চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি ভিডিওটা। আর সেকেন্ড পার্টটি কোথা থেকে শুরু করলাম বলো তো? আগের পার্টটা যেখান থেকে শেষ করেছিলাম, সেকেন্ড পার্টটা সেখান থেকে শুরু করলাম। মানে ঠাকুরের বাসন মাঝামাঝি নিয়ে শুরু করলাম। আর ঠাকুরের বাসন মাজতে মাজতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন আমি ভিডিওটা বহাই দিতে বসেছি, কারণ ভিডিও তো তোমাদের সঙ্গে ছাড়তে হবে। আর ভিডিও এখন পর্যন্ত একটাও রেডি করে নি। চলো তাহলে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেয়। যারা যারা সাবস্ক্রাইব করে দেয় অসংখ্য ধন্যবাদ। বড়দের ভালোবাসা, ছোটদের সরি, দেখেছো কি ভুল করলাম। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখবে অবশ্যই সবারই ভালো লাগবে। সবাই এভাবেই আমার সাথে থেকে পাশে থেকে আর আমার এই ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে একটু একটু করে বড় করে তোলো। তোমাদের সঙ্গে ইন্ট্রো দিতে দিতে আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে। মাজা হয়ে গিয়ে আর উপর করতে লেগেছে। এখন দেখছো কি রোদ, আর 1 ঘন্টা পরেই দেখবো চান করে উঠতে না উঠতে এবার মেঘ এসে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। তারপরে এখন দেখো দেখো মেঘটা আধজামা হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার, কালকে কখনো মেঘ কখন আধজামা। আর কালকে তো আমাদের এখানে সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে, কি আর বলবো তোমাদের সঙ্গে। আর সে কথা আর বলার নাই। আর যদি কোনো ঘর ঝাড়াঝুড়ি হয় তাহলে তো প্রচুর কাজ হয়। অবশ্যই যারা যারা একা থাকো তারা তো অবশ্যই জানো। আর এই দেখো, আর বাসন দেখেছো, বাসনে কি নাই, শঙ্খ থেকে শুরু করে প্রদীপ, তারপরে ঠাকুরের কোটো, চিনি, ধান, যা যা থাকে সব A to Z যা থাকে, পাপোশ, ঠাকুরের কাপড় সব ধুয়ে দিয়েছে। আর এই দেখো বাসনের ঢাই নিয়ে আবার বসে পড়েছি। কি যে বাসন হয়েছে তোমাদেরকে কি বলবো। আমি অঙ্কুশকে শুধু বলছি, শুধু দেখে আমার হচ্ছে পরিবারের লোককে শুধু দেখায় যে আমি কত জিনিস নিয়ে কাজ করতে বসেছি। আর এই দেখো কাজ করতে করতে আমি প্রথমে কাজ শুরু করে দিয়েছি। লিখে বলছে মাছটা ঢুকে দিয়ে ও মাছটা ফ্রিজে ঢুকেছে, কিন্তু মাছটা তো ঢুকতে হবে ডিপ ফ্রিজে, কিন্তু ডিপ ফ্রিজে না ঢুকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর আজ সকালবেলায় রান্না করতে গিয়ে দেখছি মাছটা সত্যিই একটু খারাপ হয়ে গেছে। আর বাসন মাজার ভিডিওটা তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি, কারণ বাসন মাজতে মাজতে তখন হচ্ছে ছেলে হচ্ছে মাছ কাটতে গিয়েছিলো। আর সেই জন্যে আর বাসন মাজার ভিডিওটা শ্যুট করি না। তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করে বলি, খালি গায়ে ভিডিওটা শেয়ার করছে। বলছে মা গায়ে একটা গামছা দিই, তাহলে বাসনগুলো উপর করে দেয়। আর বাসন দেখেছো তো কত বাসন হয়েছে, এগুলো তো অল্প বাসন, এর 2 ভাগ বাসন এখনও কলে পাড়ে পড়ে আছে। তারপরে তো তোমাদেরকে দেখানো হয় না কি না। আর সব দেখতে পাচ্ছ ওই দেখো নিচে সব বাসন টাসন আছে, ওইগুলোও ধোয়া হয়েছে, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার মানে আমার যে খাটনি হয়েছে তোমরাই বলো। আর নিজের সংসারের কাজ নিজে করলে তো বলার নাই যে কত খাটনি হয়েছে। আর কিছু তো করার না, নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে। আর এই দেখো এখানে একপালা বাসন পড়ে আছে, ওখানে বাসন পড়েছে, তারপরে ভিজানো আছে গ্যাস, টেবিল টেবিল কি না ধুইনি। A to Z যা যা থাকে ঘরে আমি সবই ধুয়ে ফেলেছি। আর কি বলো তো, ঘর যদি পরিষ্কার থাকে তো সবসময় ভালো লাগে। হ্যাঁ, তারপরে আমার ছেলে আছে, ছেলে অনেক সাহায্য করে, দেখতেই